প্রতিবন্ধী কার্ড করিয়ে দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 11 নম্বর মোহার অঞ্চল এলাকায়। গৃহবধূর স্বামীর অভিযোগ, তার স্ত্রী বোবা অর্থাৎ কথা বলতে পারে না। গত 4 দিন আগে প্রতিবেশী এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিবন্ধী কার্ড করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই গৃহবধূর স্বামী অভিযোগ কোথাও জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্ত এই প্রতিবেশী ব্যক্তি। নক্কারজনক ঘটনাটি ঘটার পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে পুরো বিষয়টি 4 দিন আগেই জানায় ওই গৃহবধূর স্বামী। তিনি কর্ণপাত না করায় বুধবার সবং থানার দ্বারস্থ হন নির্যাতিতা গৃহবধূ ও স্বামী। সবং থানাতে ওই প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বুধবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে ওই অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করে সবং থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠালো সবং থানার পুলিশ। অন্যদিকে ধর্ষণের ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন খাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও এই বিষয়ে মোহার অঞ্চল তৃণমূল সভাপতিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এটা শেখ শাহজাহানের ভাইটাই হবে নিশ্চয়। এটা তৃণমূল কংগ্রেসের এটাই তো রীতিনীতি। শেখ শাহজাহানের নেতৃত্বে সারা বাংলায় আমাদের মা বোনেদেরকে এরা ধর্ষণ করছে। সন্দেশখালীতে 12 বছর ধরে ধর্ষণ করেছে। পুলিশ নীরব থেকেছে। পুলিশ মন্ত্রী বলছে না শেখ শাহজাহান নির্দোষ। এখানেও দেখবেন পুলিশ মন্ত্রী বলবেন যে না না মেয়েটা মিথ্যা কথা বলছে, যে ধর্ষণ করেছে সেই সত্যিবাদী। দেখে নেবেন কদিনের মধ্যে পুলিশ মন্ত্রী এটা বলবেন। কিন্তু আমি বলবো যে বাংলার মা বোনকে এই যে বাংলার যা প্রশাসনের অবস্থা এর উপরে ভরসা না করে এই দুষ্কৃতীরা যারা ধর্ষণকারীরা যদি আসে তাদেরকে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। তাদেরকে লাঠি আর ঝাঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন, নাহলে কিন্তু বাংলার মা বোনরা তারা নিরাপদে থাকতে পারবে না এবং তাদের কোনো নিরাপত্তা নেই। সন্দেশখালীতে এখনও অবধি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছায়নি, এখনও মা বোনদের সঙ্গে দেখা করেনি। এই রাজ্যের যুবরাজ তিনি এত বড় বড় কথা বলছেন, বারবার ফাঁসি কাটে তিনি ঝুলে পড়ছেন, মঞ্চে দাঁড়িয়ে ফাঁসি কাটে ঝুলছেন, একবারও সাহস হয়নি সন্দেশখালীতে যাওয়ার। আর এই ঘাটালের যিনি সাংসদ, প্রাক্তন সাংসদ 10 বছরের অভিনেতা সাংসদ, তিনি অনেক বড় বড় কথা বলেন।